এবার হাওড়ার ভুবনপুর পঞ্চায়েতের ছবি দেখাবো আপনাদের। সেখানকার রাস্তাঘাট কতটা উন্নয়ন হলো আসুন দেখি। এই যে রাস্তা দেখছেন ভুবনপুর পঞ্চায়েতের, এই রাস্তার দশা দেখুন। মাটির রাস্তা, ভাঙাচোরা রাস্তা, কোনো কাজই হয়নি এখানে। কিন্তু কেন কাজ হয়নি বলুন তো? টাকা কি বরাদ্দ হয়নি কাজ হওয়ার জন্য? দেখুন কি অবস্থা এখানকার রাস্তার। আমাদের এই রাস্তাটা হয় না, টাকা তো বরাদ্দ করা হয় কিন্তু এই রাস্তায় কোনোই কাজ হয়নি। ভাঙাচোরা রাস্তার দশা দেখুন। আর বর্ষাকালে যে কি হাল হয় তা তো আর বলার অপেক্ষা রাখে না। গ্রামবাসীদের এই রাস্তা দিয়েই পারাপার করতে হয়। কিন্তু এই গ্রামে উন্নতি হয় কোথায়? উন্নতি হয় একটা নির্দিষ্ট জায়গায় উন্নতি হয়। সেখানে রাস্তা তৈরি হয়, গার্ড ওয়াল তৈরি হয়, সেখানে সোলার লাইট বসে। দেখুন কাজ হচ্ছে, এখানে রাস্তার কাজ হচ্ছে। একই গ্রাম কিন্তু ভুবনপুর পঞ্চায়েতের এক জায়গায় দেখালাম, সেখানে রাস্তার দশা, কাঁচা রাস্তা, কোনো কাজ হয়নি উন্নয়নের। আর অন্যদিকে দেখুন গার্ড ওয়াল বসছে, সোলার লাইট বসানো হচ্ছে, রাস্তা পাকা করা হচ্ছে, অর্থাৎ যাবতীয় উন্নয়ন হয়েছে এই অঞ্চলেই। কিন্তু কেন এই বৈষম্য? আসুন জানার চেষ্টা করি। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, একটা বিশেষ জায়গা ভুবনপুর পঞ্চায়েতে, সেখানে আমরা দেখলাম যথেষ্ট উন্নয়ন হয়েছে, যথেষ্ট কাজ হচ্ছে সেখানে। আবার আরেকটা জায়গায় দেখলাম সেখানে ভাঙা রাস্তা, কাঁচা রাস্তা, কোনো উন্নয়নের কোনো ছোঁয়াই সেখানে পৌঁছয়নি। কেন এই নির্দিষ্ট জায়গায় কাজের কি মানে কেন এই নির্দিষ্ট জায়গাতেই কাজটা হলো? কি গুরুত্ব এই এলাকার? দেখো, হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫টি গ্রাম সভা রয়েছে, সেখানকার মধ্যে অন্যতম হচ্ছে ভুবনপুর। এই ভুবনপুর এলাকার মানুষের যেটা দাবি, যে তাদের প্রায় বছর দশেক ধরে রাজ্য সরকার যে সমস্ত টাকা বরাদ্দ করছেন উন্নয়নমূলক কাজের জন্য, যে টাকা বরাদ্দ হচ্ছে রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং আলো, ড্রেন, পুকুরের গার্ডওয়াল, সমস্ত কাজই কিন্তু সেই গ্রামে হচ্ছে না বলে এলাকার মানুষের অভিযোগ। কিন্তু এই গ্রামে সমস্তটাই বরাদ্দ হচ্ছে, উন্নয়নমূলক বোর্ড বসছে, যে টাকা বরাদ্দ হচ্ছে সেই বোর্ড বসছে, কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে কোথায়? ওই গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতেরই আর একটা অংশ। অর্থাৎ সেখানে কে থাকে? সেখানে অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত প্রধানের বাস, স্বামী স্ত্রী। ফলে সমস্ত উন্নয়নমূলক কাজ তারা তাদের এলাকায় এবং তার বাড়ি এলাকায় করছেন। সেখানে রাস্তা হচ্ছেন, সেখানে ড্রেন হচ্ছেন, সেখানে পানীয় জলের কল হচ্ছে, সেখানে সোলার লাইট বসছে, সেখানে পুকুরের গার্ডওয়াল হচ্ছে। কিন্তু একটা গ্রামে পুরোটাই বঞ্চিত, এমনটা এলাকার মানুষের অভিযোগ। তারা বারবার পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি স্বামী স্ত্রী তারা দুজন, তারা যে এলাকায় বসবাস করেন তাদের বাড়ির চারপাশে এই উন্নয়নের ঘনঘটা। কি বলছেন গ্রামবাসীরা আসুন শুনি। বাকবুল কালাম মুন্সি নিজে এসে বলে গিয়েছে গাডাল, এখানকার গাডাল হচ্ছে গিয়ে আমি স্যাংশন করে দিচ্ছি। স্যাংশনও হয়েছে, সেই গাডালও বাড়ি নিয়ে লাগিয়েছে। কে সে? এখানকার সভাপতি, আমাদের পঞ্চায়েতের সভাপতি, অঞ্চল সভাপতি। আমাদের এখানকার কাজ কোনো কাজই হয়। তাহলে এখন কি আপনারা কি নিজেরা কি করেছেন? এখন এই নিজেরাই যতটুকু করেছি নিজেরাই। তা আপনাদের কাজ অন্য জায়গায় চলে গেল, জানিয়েছেন কাউকে? হ্যাঁ, ওপরে জানিয়েছি, জানিয়ে কোনো কাজ হয়নি। আমার রাস্তা নিয়ে এলেছে বাকবুল সাহেব। আমার বাড়ির ইটির রাস্তা, খারাপ রাস্তা, ঢালাই ছিল, ৩০০ ফুট রাস্তা হওয়ার কথা ছিল। মোটও এসে গেছিল পঞ্চায়েত থেকে, সেই মোট আবার ফিরে চলে যায় অন্যদিকে, যে নিজের পুকুরের গার্ডওয়াল করে নেয়। অভিযোগ করেছেন কোথাও? কোথায় অভিযোগ করবো? দায়িত্ব তো ওদেরই হাতে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ গোপালপুর পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামী যিনি আবার অঞ্চল সভাপতি, তাদের বাড়ির চারপাশে এত উন্নয়ন, তাদের কি বক্তব্য? জিয়াউল, একদম দেখো, অঞ্চল সভাপতি তার স্পষ্ট দাবি, সবটাই তার নিজের টাকায় তিনি উন্নয়নমূলক কাজ করেছে। পঞ্চায়েত প্রধান তার স্বামী হলেও, অর্থাৎ তার স্ত্রী হলেও, তারা অন্য জায়গার কোনো কাজ তার এলাকায় আসেনি। যেমনটি একটা অঞ্চলে যে পরিমাণে টাকা আসে উন্নয়নের জন্য, সব গ্রামেই কিন্তু সেটা ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়। অর্থাৎ এককভাবে তার গ্রামে কোনো উন্নয়ন হয়েছে বলে তিনি মনে করেন না, এবং যারা এই পরিকল্পনা করে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, রাজনৈতিকভাবে তাকে পেরে উঠছে না বলেই তাকে কালিমালিপ্ত করছে, এমনটাও কিন্তু অঞ্চল সভাপতির অভিযোগ, দাবি। কিন্তু গ্রামবাসীদের যেটা স্পষ্ট দাবি, যে কোন রকম ভাবে উন্নয়ন হচ্ছে না এই ভুবনপুর এলাকায়, সবটাই অঞ্চল সভাপতি নিজের বাহুবলে নিজের এলাকার উন্নয়নমূলক কাজ করছেন। ফলে এলাকার মানুষ সমস্যায় পড়ছেন। তারাও চাইছেন যে এলাকায় এত সরকারি কাজ আছে, তাহলে এই গ্রামে কেন হচ্ছে না? তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে, এবং এই অঞ্চল সভাপতির স্পষ্ট বক্তব্য, তিনি কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না, সবটাই
তারা তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করছে এই ভুবনপুর এলাকার মানুষজন বা বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি, এমনটাও তিনি বলছেন। কিন্তু যেভাবে এই ভুবনপুর গ্রামে প্রায় বছরের পর বছর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, বছরের পর বছর কোনো আলো বসেনি, বছরের পর বছর কোনো পুকুরের পাইলিং হয়নি, ফলে ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, ফলে মানুষের চাহিদা থাকার পরেও সেখানে কোনো কাজ হচ্ছে না, ফলে যত দিন যাচ্ছে ততই কিন্তু ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের মধ্যে। ধন্যবাদ জিয়াউল। আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আমাদের পঞ্চায়েতের যিনি নির্মাণ সহায়ক আছে এনএস, তার কাছ থেকে খবর নিয়ে দেখেন সম্পূর্ণ মিথ্যা, চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এবং আমাকে কালিমালিপ্ত করার জন্য, দলের কাছে আমাকে খারাপ করে দেওয়ার জন্য বা আমার প্রতি দলের একটা বাজে তৈরি হয়, ভাবমূর্তি যাতে আমার খারাপ হয়, তার জন্য এটার চক্রান্ত। আপনি ওখান থেকে কোনো কাজ না, একদমই না, একদমই নয়। পঞ্চায়েতের রীতিমতো রুলস মেনে এবং পঞ্চায়েত নিয়ম অনুযায়ী কাজ হয়, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার আগে যে মেম্বার ছিল তাদের হাত বরাবর অনেক কাজ বিক্রি হয়ে গেছে। আমি পঞ্চায়েতের যে খাতা থেকে দেখলাম এক জায়গার মাল আর এক জায়গায়, আর এক জায়গার মাল আর এক জায়গায়। তাতে আমার গ্রামের যা 16-17 রাস্তা, এই রাস্তা 5 বছরে আমাদের করা সম্ভব না। বিক্রি করেছে মানে কিভাবে বিক্রি হলো? এক গ্রামের রাস্তা আর এক জায়গায় দেবো, তার কাছে টাকা খেয়ে নেবো। সেই সব রাস্তা কোথায় হয়েছে? বিভিন্ন গ্রামে হয়েছে। একটা অভিযোগ করতে যে অঞ্চল সভাপতির বাড়িতেও নাকি আপনাদের এলাকার কাজ হয়েছে। হ্যাঁ, ওটা সঠিক হতে পারে। কি কাজ হয়েছে সেটা? গার্ডওয়াল হয়েছে, বাড়ি ইনস্টলিং হয়েছে, পুকুর ঢালাই হয়েছে। তা আপনারা কোথাও অভিযোগ করেছেন? যে অনেকবার করেছি, কোনো সোশ্যাল মিডিয়া নেই। বজবজের ছবি দেখাবো এবার। বজবজে খালের উপর বেআইনি নির্মাণ। বজবজ 2 নম্বর ব্লকে এই বেআইনি নির্মাণ হয়েছে। পিডব্লিউডির জমিতে বেআইনি নির্মাণ, আলমপুরে খালের উপরেও বেআইনি নির্মাণ। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, কিভাবে এই নির্মাণ হলো? যখন নির্মাণ হচ্ছিল তখন কি নজরে এলো না? দক্ষিণ 24 পরগনার বজবজ এই নোদাখালী 2 নম্বর ব্লকের নোদাখালী এলাকায় বিধানসভা হচ্ছে, সাতগাছিয়া বিধানসভা। এই আলমপুর এবং যে রায়পুর এলাকায় যেটা হচ্ছে বেআইনি ভাবে নির্মাণ, এর আগেও নির্মাণ হচ্ছে। নির্মাণের পঞ্চায়েতের যারা সদস্য আছে তারা নাকি আসতে ছিল, তারপরে পঞ্চায়েতের যারা আছে তারা আজকে কোনোভাবে কোনো শোনা হয়নি। দিনের বেলায় প্রকাশ্যে একদম রাস্তার উপরেই খালের উপরে দোকান তৈরি করে যে বিক্রি করছে, এবং অন্য যে নোয়ালিয়া রায়পুরের ওখানে যে খালের উপরে পিডব্লিউডি জমির উপরে দোকান করে একদম দোতলা একতলা ছাদ দিচ্ছে দিনের বেলায়। আর যে দোকান বিক্রি হচ্ছে এবং সে পোস্টার লাগিয়ে একদম বিক্রি, যে দোকান বিক্রি হচ্ছে সে পোস্টার লাগিয়ে ফোন নাম্বার দিয়ে বলা হচ্ছে যে এখানে দোকান বিক্রি আছে। আর নিজে যে দোকান বিক্রি করে সে নিজেই বলছে পিডব্লিউডির জমির উপরে কিছুটা দোকান আছে, সেটাকে আমরা যখন বলি রেস্ট্রিক্ট, ওখানে দোকান বিক্রি করছেন তার বক্তব্য শুনবো। বলছি দাদা, এই আলমপুরে আপনার নাম্বারটা দেখলাম ওই একটা ব্যানারে দেওয়া রয়েছে দোকানের জন্য। কিরকম কি দোকানের সাইজ আছে, কি দাম, কত কি? ও 18 ফুট মানে ডেপথ আছে, আর চওড়া আছে 11.5 ফুট 11 ফুট এরকম। মোটামুটি দাম কেমন কি পড়বে? 7 লাখ টাকা। স্কয়ার ফিট হিসাবে দাম মানে ধরে হচ্ছে নাকি এমনি নর্মাল এরকমই আপনারা? না, এরকম থৌকো দাম। কলম তুলে গার্ড ওয়াল করে স্ল্যাব ঢালা হয়েছে, আবার উপরে ঘর করে ওপরে আবার মানে স্ল্যাব ঢালতে হয়েছে, ছাদ করতে হয়েছে। এর আগে কদিন আগে 6.5 করে দুটো বিক্রি করা হয়েছিল। তো এখন একটা আছে, ওটা 7 লাগবে আর কি। আচ্ছা, যেটা মনে করবেন সেটা দেওয়া যাবে। দুটো মোটামুটি 7 লাখ টাকায় কি ফিক্স নাকি একটু কমানো, মানে কিছু কমানো বাড়ানো যাবে? কি ধরনের দোকান করতে চাইছো ওখানে? কোন দোকানই করার ইচ্ছা রয়েছে? ভাড়া না নিয়ে যদি কেনাই হয় সেক্ষেত্রে পেপারস মানে রেজিস্ট্রি এগুলো তো এগুলো হয়ে যাবে তো? না, অনেক ক্ষেত্রে আবার ওই পিডব্লিউডি বললেন না, অনেক আবার ঝামেলাটা। পিডব্লিউডির খানিকটা জায়গা আছে, পিডব্লিউডির মধ্যেও তোমার জায়গা লাগোয়া থাকলে ও রেজিস্ট্রি করা যায়। ও আছে মানে রেজিস্ট্রি মানে কি, তোমার মধ্যে আমার মধ্যে একটা চুক্তি হলো, সেই কথাটাকেও তুমি যদি রেজিস্ট্রি করতে চাও রেজিস্ট্রি করতে হবে। যত টাকার কথাবার্তা হবে সেরকম ভাবে ভ্যালু জমা দিতে হবে, করতে হবে, এইসব সিস্টেম আর কি। ঠিক আছে। তদন্তের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। খালের উপর নির্মাণ বন্ধের নির্দেশ প্রশাসনের। নিশ্চয়ই তদন্ত করে খতিয়ে দেখবো, এটা বিএলআরও নিশ্চয়ই দেখবে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে নিশ্চয়ই দেখাবো, এবং খালের ওপরে যদি নির্মাণ হয় সেটা কাজ বন্ধ থাকবে।